আজকে এবং অতি জরুরি মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমন্ত্রিত আহত শিক্ষক দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে আগত নেতা কর্মী বৃন্দ সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাই বোনদের প্রতি রইল ভক্তি। আমি এই আন্দোলনে নতুন অংশগ্রহণ করে নাই। আমি দীর্ঘদিন যাবৎ এই আন্দোলনের সাথে সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি। বিগত হাসিনা সরকারের আমলেও এই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম। এই প্রেস ক্লাবে এই বেশিরভাগই হাসিনা সরকারের লোকজন আমাদের উপর আক্রমণ করেছিল। প্রিয় সংগ্রামী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরাও এসেছি। এখানে আমরা গৌরীতে অনেক লাঠি চার্জ খেয়েছি, সেটা আপনাদের মনে আছে। বেশিরভাগই হাসিনার মন্ত্রী জীবমণি মহিবুল হাসান অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখাইছিলেন, কোন আশা আকাঙ্ক্ষা পূরণ করে নাই। ওরা ছিল বন্ধ, ওরা ছিল বন্ধ বন্ধ কথা ছিল না। তাই বাংলার মানুষ তাদেরকে ব্যালটের মাধ্যমে না, ব্যালট ছাড়া এই দেশটাকে তাড়িয়ে দিয়েছে। আমরা সরাসরি চাই শিক্ষকদের মাধ্যমে বিগত সরকার দীর্ঘদিন ইলেকশনের ব্যবস্থা করেছে। আমরা আর ওই বেশিবাদী সরকারকে চাই না। আমি আরেকটা কথা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে মনে রাখবেন, আপনারা যে স্বাধীন করেন না নতুন করে 34 সালে আমরাও ছিলাম। আমি অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম, মনে রাখবেন। নাহিদ ইসলাম আপনার বাবাকে আমি চিনি, আপনার বাবা জমির উদ্দেশ্য ফকির খালি বাড়ি আমার পাশের গ্রামে। আমার বাবা একজন শিক্ষক। জানতে পেরেছি আসিফ ভুঁইয়া আপনার বাবা একজন হেডমাস্টার খবর করেছে। মনে রাখেন, আপনারাই শুরু ছিলেন না এই সংগ্রামে, আমরাও ছিলাম। ওই টিএনআর পুলিশ করেছিল, পুলিশ ওই পর্যন্ত বেঁচে গিয়েছিলাম। বিমান বাড়ি আপনারা এখন আপনারা সচিবালয়ে বসে আলাপ আলোচনা করেন ভালো করে। আমরা এখন রাজপথে কেন? শিক্ষকদের দাবি আগেও ছিল, এখনো আছে। আশা রাখি অনতি বিলম্বে আমাদের দাবি দেওয়া মেনে নেবেন। দ্রুত গতিতে প্রধান উপদেষ্টা, তিনি একজন নোবেল জয়ী শিক্ষক ওয়াহিদুদ্দিন আহমেদ, যিনি শিক্ষক শিক্ষক ছিলেন। আসিফ নজরুল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর এর ছাত্র ছিলাম, রিমেম্বারিং। আমি আশা রাখি আপনারা অনতি বিলম্বে শিক্ষকদের, ব্যক্তিগত শিক্ষকদের প্রয়োজনীয় দাবি নয়, আমাদের অধিকার মেনে নিয়ে আমাদের আপনারা নিজে আসুন। নাহিদ ইসলাম আছেন, আমাদের ছাত্র সন্তান সমবয়সী, বাকিরা সমবয়সে আপনার বাবাকে আমি চিনি, সাক্ষাৎ করেছি। আশা রাখি অনত বিলম্বে আমাদের বিষয়ের সিদ্ধান্ত নিয়ে এই মাসের মধ্যে রোজার আগে আমাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দিয়ে আপনারা প্রয়োজনীয় গ্যাজেট প্রকাশ করবেন। আমি আর কিছু বলতে চাই না, আপনারা শিক্ষিত, কি করবেন, কিভাবে করবেন, এই ব্যবস্থা এই মাসের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।